Amazing! Very good! Marvelous! স্যার স্যার কি হচ্ছে স্যার? স্যার স্যার কি হচ্ছে স্যার? দেখো, এই মাংসাশী গাছের খিদে দিনের পর দিন বেড়েই চলেছে। এই রক্তের দাগটা কোথা থেকে এলো স্যার? বাজে বকো না মহেশ, এই রক্ত পরিষ্কার করো, তাড়াতাড়ি করো। মহেশ, এবার তুমি যাও। স্যার আপনিই তো বললেন যে পুরো ঘরটা পরিষ্কার করতে। ভুলে যাও, সবকিছু ভুলে যাও। আজকে আমি খুব খুশি, দেখতে পাচ্ছ না তুমি? আজকে আমাকে গাছগুলোর সঙ্গে একা থাকতে দাও, যাও। স্যার এরকম ঘটনা আর কতদিন চলবে? আর কতদিন স্যার? যতক্ষণ অব্দি আমার রিসার্চ পুরো হচ্ছে না রঘু, ততক্ষণ অব্দি। এবার তুমিও যাও, আর আমাকে আমার গাছেদের সঙ্গে একা থাকতে দাও। স্যার আরে যাও। হ্যালো অবন্তিকা, এসে গেছো তুমি অবন্তিকা? হ্যালো স্যার। এসো এসো, ভিতরে এসো, ভিতরে এসো। 1 মিনিট স্যার। কিন্তু আপনি আমাকে এখানে হঠাৎ করে এত রাতে কেন ডাকলেন? অবন্তিকা, কাজ করার নির্দিষ্ট কোনো সময় হয় না। আই আন্ডারস্ট্যান্ড স্যার, কিন্তু আমি তো আপনাকে আগেই বলেছি না যে আমার লেট নাইট কাজ করলে আমার ফিয়ন্সে অনুকল্পের আপত্তি আছে। এটা ভুলো না, তুমি একজন বটনি স্টুডেন্ট, আর ফিউচারে তোমাকে একজন বড় সায়েন্টিস্ট হতে হবে। কিন্তু মনে রাখবে, আবিষ্কারকে বোঝার জন্য আর করার জন্য স্যাক্রিফাইসেস করতে হয়, বড় বড় স্যাক্রিফাইসেস। যাকে এসব বাদ দাও, তোমাকে আমি কিছু দেখাতে চাই। এসো আমার সঙ্গে, এসো 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 এসো। কি ব্যাপার, তুমি তুমি ভয় পাচ্ছ কেন? সায়েন্টিস্ট হতে চাও তো? এসো এসো এসো, এই ট্রেটা নিয়ে নাও, এসো। তুমি জানো যে আমি এই রিসার্চ তোমাকে ছাড়া আর কারোর সঙ্গে করছি না, এই জন্য বিশেষভাবে আমি তোমাকে ডাকি। আজকে আমরা এই মাংসাশী গাছের ডিএনএ টেস্ট করব। এই গাছে তো অবন্তিকা, এটা গাছ, কোনো রাক্ষস তো নয় যে যে এটা কোনো মানুষ খেয়ে ফেলবে। তুমি এর ডিএনএ টেস্ট নেওয়া শুরু করো। এই সময় আবার কি এলো? তুমি টেস্টটা করো, আমি এক্ষুনি আসছি। কে? কে এখানে? অবন্তিকা, স্যাম্পল নিয়েছো? স্যার এক্ষুনি নিচ্ছি। ওফ, আবার কি এলো? তুমি স্যাম্পল নাও, আমি দেখছি। কে? কে? সামনে এসো, ইডিয়েট! ওয়াচম্যান, ওয়াচম্যান! হ্যাঁ স্যার। তুমি কোথায় ছিলে? বলুন। আমি এখানেই ছিলাম। আর কি এখানে ছিলে?
বারবার কেউ আমার দরজার বেল বাজাচ্ছে, আর যখন আমি বাইরে আসছি তখন কেউ নেই। কিন্তু স্যার আমি তো এখানে কাউকেই দেখিনি। কি কাউকে দেখোনি? আরে নজর রাখা তোমার কাজ না আমার। হ্যাঁ আমার স্যার। অবন্তিকা, 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 আরে এই দরজাটা খোলার চেষ্টা করো তুমি। অবন্তিকা, অবন্তিকা, ডক্টর ভাস্করন তো ওই বৈজ্ঞানিক না যিনি গাছগাছালির বিশেষজ্ঞ একজন, তার উপর রিসার্চ করেন। আপনি ওনার আগে আমি ডক্টর ভাস্করনের বোন। আচ্ছা। ডক্টর ভাস্করনের রিসার্চ ল্যাবে ওর স্টুডেন্টের ডেড বডি পাওয়া গেছে। আর পুলিশের বক্তব্য যে এই মার্ডার ডক্টর ভাস্করন করেছে। কেন পুলিশ এরকমটা মনে করছে? কেন একটু বিস্তারিতভাবে বলুন আমাকে এটা। আমার ভাই ডক্টর ভাস্করন গত 10 বছর ধরে একটা মাংসাশী মানে কার্নিভোরাস প্ল্যান্টের ওপর রিসার্চ করছে। আর পুলিশের বক্তব্য যে ও এই মাংসাশী প্ল্যান্টের দ্বারা নিজের স্টুডেন্টের মার্ডার করেছে। স্কুলে আমি এরকমটা পড়েছিলাম যে অ্যামাজনে এরকম কার্নিভোরাস প্ল্যান্টস, এক ধরনের গাছ যেগুলো ওই ছোটোখাটো জীবজন্তুকে খেয়ে ফেলে, কিন্তু বৃক্ষের মানুষকে খেয়ে ফেলা এটা তো সম্ভব নয়। এটাই তো আমিও বলছি, কিন্তু কেউ আমার কথা বুঝতেই চাইছে না। আর সব থেকে বড় কথা তো এটা, ডক্টর ভাস্করন কেন কাউকে খুন করবে? আপনার দাদার কি বক্তব্য এই গোটা বিষয়টায়? না, একটা কাজ করছি, আমি নিজে গিয়ে জিজ্ঞেস করছি ওনাকে। ডক্টর ভাস্করন? কে? স্যার আমি কেটি পাঠক, আপনার উকিল। ও, মিস্টার পাঠক। পাঠক বাবু, আগে দেখুন এই চারা গাছটাকে দেখুন। যদি আমি চাই তো আমি এই চারা গাছটাকে একটা বড় আকারে পরিণত করে ফেলতে পারি, আর নিজের ইচ্ছা অনুসারে এই কমজোরি চারা গাছে ফল আর ফুলও ফোটাতে পারি। আমার কথা নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, কিন্তু বিজ্ঞানের সাহায্যে সবকিছুই সম্ভব। প্রকৃতি কতটা রহস্যময় সেটা আপনি আন্দাজও করতে পারবেন না পাঠক বাবু। নেচার ইজ বিউটিফুল, নেচার ইজ অ্যামেজিং। ঠিকই বলেছেন স্যার আপনি, নেচার ইজ বিউটিফুল। কিন্তু এই সময় আমি এখানে এসেছি আপনার শিষ্যা অবন্তিকার হত্যার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে। মিস্টার পাঠক, আগে মানুষ যখন নিজের লক্ষ্যের কাছে থাকে, সমস্যা তার কাছে নিজে থেকে আসে না, বরং নিয়ে আসা হয়। স্যার মানে? মানে মানে পাঠকবাবু, যে মাংসাশী গাছের ব্যবহার আমি একটা বিশেষ মেডিসিন প্রস্তুত করার জন্য করছিলাম, যেটা ক্যান্সারের মতো মারাত্মক রোগের সঙ্গে লড়তে পারে, যেটা নিয়ে আমি রিসার্চ করছিলাম, সেটাতে আমি অনেক দূর অবধি পৌঁছেও গিয়েছিলাম। আর যদি আমি ওই সস্তা আর বেশি ভালো গুণ সমৃদ্ধ ওষুধটাকে বাজারে আনতে পারতাম, তো আজকের এই মেডিকেল ওয়ার্ল্ড আছে না, তো এতে হইচই পড়ে যেত পাঠক বাবু। ক্ষমা করে দেবেন ডাক্তারবাবু, এই সময় তো বাইরে এই বিষয়টা নিয়ে বেশি চর্চা চলছে যে আপনি আপনার বানানো গাছ দিয়ে আপনার শিষ্যাকে হত্যা করেছেন। পুরো ব্যাপারটাই রিডিকুলাস।
রিডিকুলাস আইসে। এই লোকগুলো একেবারে মূর্খ যারা এগুলো ভাবে। একটা মাংসাশী গাছের এতটা ক্যাপাবিলিটি হতে পারে না যে ও একটা মানুষকে মেরে ফেলতে পারে। এই বিষয়টাই ডাক্তারবাবু এখন এই সমাজকে বোঝাতে হবে। ইওর অনার, আমি মানছি যে ডক্টর ভাস্কর একজন যোগ্য সায়েন্টিস্ট, উনি অনেক ভালো ভালো আবিষ্কারও করেছেন, কিন্তু বিগত কিছু সময় ধরে ওনার মাথা খানিকটা করাপ্ট হয়ে আছে। উনি আবিষ্কার করে একদিন এমন এক গাছ উৎপন্ন করবে, এক প্রাণ নেওয়া গাছ, যা কবে মানুষের কাছে এক প্রাণঘাতী মেশিনে পরিণত হবে সেটা কেউই জানে না। কিন্তু এনার যে স্টুডেন্ট অবন্তিকা, ওই ব্যাপারটা জেনে ফেলেছিল ইওর অনার, আর অবন্তিকা ডক্টরকে বারণও করেছিলেন যে আপনি এটা করবেন না, আপনি ভুল কাজ করছেন। কিন্তু ডক্টর ওনার কথা শোনেননি, সেই জন্য অবন্তিকা ওনাকে ধমকি দেয় ওনার পর্দা ফাঁস করে দেবে। আর সেই ভয়ে, মানে যদি এরকম হয় তাহলে ওনার বানানো গাছের উপর মাটি চাপা পড়ে যাবে। সেই কারণে উনি একটা প্ল্যান করেন ইওর অনার, আর প্ল্যান অনুযায়ী 20 মে 2013-তে উনি রাত 9টার সময় অবন্তিকাকে নিজের বাড়িতে ডাকেন। দু নিশানা বাঁধেন। প্রথমে এনার যে প্রাণঘাতী গাছ আছে তা দিয়ে অবন্তিকাকে জড়িয়ে ধরে উনি প্রমাণ করতে চান যে ওনার যে আবিষ্কারী গাছ সেটা কতটা শক্তিশালী আর সেটা কতটা কাজের। আর দ্বিতীয়ত এনার রাস্তা থেকে কাঁটা সরিয়ে দিলেন ইওর অনার। যতদূর আমি ধারণা করতে পারি ইওর অনার, এই ডক্টর ভাস্করন শুধুমাত্র একজন সায়েন্টিস্টই নন, একজন আতঙ্কবাদী। বায়োলজিক্যাল ওয়ারকে উৎসাহিত করা এক আতঙ্কবাদী ইওর অনার। আর এরকম মানুষ বেঁচে থাকা মানে সেটা সারা দেশের জন্য ক্ষতিকারক ইওর অনার। এই জন্য আমি রিকোয়েস্ট করছি, আপনার কাছে দরখাস্ত করছি ইওর অনার, যে এই লোকটিকে, এই ভয়ানক নির্লজ্জ লোকটিকে একটি কঠিনতর সাজা শোনানো হোক ইওর অনার। জয়সওয়ালবাবু, এই যে এত বড় একটা তথ্য আপনি পেশ করলেন, আপনি কেন এতটাই উৎসুক আমার মক্কেলকে শাস্তি দেওয়ার জন্য? অপরাধী তাই। সেটা তো সময় বলে দেবে। আমি আমার কিছু তথ্য পেশ করতে পারি, আপনি যদি হ্যাঁ, আপনাকে কে আটকাবে? ইওনার, বাস্তবে এই যে মাংসাশী গাছগাছালি থাকে সেগুলো শুধুমাত্র ছোটখাটো প্রাণী খেয়ে থাকে, যেরকম কিনা মশা, মাছি ইত্যাদি। এদের পক্ষে একটা মানুষকে খেয়ে ফেলা সম্ভব নয়। হ্যাঁ সম্ভব ইওর অনার, সম্ভব। আর আমি এমনিই বলছি না, আমেরিকার এক নিউজ পেপার আফটারনুন বাজে এরকম একটা লেখা বেরিয়েছিল যে অ্যামাজনের জঙ্গলে এমন এক ধরনের গাছ আছে যেটা 4টে বাঁদরকে মেরে খেয়ে ফেলেছে। ইওনার, জঙ্গলে ময়ূর নাচছে, এটা কে দেখেছে? এরকম তো অনেকই কাল্পনিক কথা রয়েছে, কিন্তু এই কাল্পনিক কথাগুলোর কোনো রকম প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই, আর এই কথাগুলোকে এখনো বিজ্ঞান সমর্থন জানায়নি। আমি মানছি যে কোনো চাক্ষুষ সাক্ষী নেই, ইউ আর রাইট, কিন্তু সাধারণভাবে এই যে সায়েন্টিস্টরা থাকেন তাদের কাজ হয় যে নতুন নতুন আবিষ্কার করা, গবেষণা করা। আর ডক্টর ভাস্করনও 5 বছর গবেষণা করার পর, প্রয়োগ করার পর এই প্রাণঘাতী গাছ তৈরি করে। এই কথাটা একদমই সত্যি অনার যে আমার মক্কেল ডক্টর ভাস্করন একটা বিশাল আকারের মাংসাশী গাছ তৈরি করেছেন, কিন্তু কাউকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে নয়। ওই ক্যান্সার ধরনের অসুখের চিকিৎসা করার জন্য উনি এ ধরনের গাছ বানিয়েছেন। পাঠক স্যার, আপনি তো আমার থেকে কত সিনিয়র, কিন্তু কিভাবে আপনি হোমওয়ার্ক না করেই চলে এলেন? আমি এই জন্য বলছি যে আপনি বোধহয় পোস্টমর্টম রিপোর্ট ঠিক মতো পড়েননি। তাতে পরিষ্কার লেখা আছে এই যে অবন্তিকার মৃত্যুর সময় তার গলায় ওই প্রাণঘাতী গাছের লতার ফাঁস গলায় লেগে দম বন্ধ হয়ে সে মারা গেছে। অনার, এটা সম্ভব যে কোনো মানুষই গাছের ওই ডালপালা দিয়ে অবন্তিকার গলায় ফাঁস লাগিয়েছিল, সেটাকে টেনেছিল, আর এইভাবেই অবন্তিকাকে হত্যা করেছিল। সম্ভব এটা? না, সম্ভব নয় পাঠক স্যার, কারণ পোস্টমর্টম রিপোর্টে এটাও লেখা আছে যে অবন্তিকার গলায় যে লতা জড়ানো আছে তার এনজাইম ওর পেটে পাওয়া গেছে। না, আমি এটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি জয়সওয়াল বাবু, যে কোনো মানুষই গাছের ওই ডালপালাগুলো নিয়ে অবন্তিকার গলায় ফাঁস লাগিয়ে সেটাকে টেনে তাকে হত্যা করে, তারপর সেটাকে অবন্তিকার শরীরের বিভিন্ন জায়গায় চাপ দেয়, আর গাছের ভেতরে যে এনজাইম থাকে সেটা অবন্তিকার শরীরের ভেতরে পৌঁছায়, যাতে এরকমটা মনে হয় ওই গাছটা অবন্তিকাকে হত্যা করেছে, যাতে
হত্যার অভিযোগটা আমার মক্কেলের উপর দেওয়া আর যদি আমি রূপকথাটাকে ভুল প্রমাণিত করি সেটা চলবে স্যার? করুন না, প্রমাণ করে দেখান। ইওর অনার, ঘটনাস্থলে যখন অবন্তিকার মৃত্যু হয়, মানে ঘটনাস্থলে অবন্তিকা, ডক্টর ভাস্করন আর ওনার চাকর যে কিনা পরে ওই ল্যাবে গিয়েছিল, আর এদের তিনজন ছাড়া ওই ল্যাবে কেউ ছিল না। আর কেউ থাক বা না থাকুক তাতে কি এমন পার্থক্য হয় জয়সওয়াল বাবু? এবার এটা বলুন যে গত 5 বছর ধরে আমার মক্কেল ডক্টর ভাস্করন ওই গাছের ওপর রিসার্চ করে চলেছেন, কিন্তু আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি, তাহলে হঠাৎই কিভাবে? কারণ 5 বছর পরে ওনার এই এক্সপেরিমেন্টটা সফল হয়েছে। আর এটা প্রমাণ করার জন্য ইওর অনার, আমি ওনার অ্যাসিস্ট্যান্ট রঘুকে একবার কাঠগড়ায় ডাকতে চাই। তা রঘু, আপনি কত বছর ধরে ডক্টর ভাস্করনের অ্যাসিস্ট্যান্ট আছেন? এই ধরুন 5 বছর। আপনি কবে জানতে পারলেন যে ডক্টর ভাস্করন এইরকম একটা প্রাণঘাতী গাছের ওপর উনি গবেষণা করছেন? এমনিতে ডাক্তারবাবু নিজের কাজের সম্পর্কে কাউকে কিছু বলেন না, কিন্তু প্রায় 2 মাস আগে যখন ওই মাংসাশী গাছের পাতার স্যাম্পেল আনার জন্য আমাকে উনি পাঠিয়েছিলেন, তখন কি আবিষ্কার করেছে? এই দেখুন, যেদিন আমি ওই গাছটার কাছে গিয়েছিলাম, প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। জজ সাহেব, ও পুরো আদালতকে বোকা বানাচ্ছে, মিথ্যেবাদী 1 নম্বরের ও। অর্ডার, অর্ডার। ডক্টর ভাস্কর, কোর্টের মর্যাদাকে মাথায় রাখুন। এবার আমাকে বলুন যে আপনি মার্ডারের রাতে ঠিক কটার সময় বাড়ি ফেরেন? ওই স্যার 7টা নাগাদ। 7টার সময় কেন? না, ইউজুয়ালি তো আমি যতদূর জানি যে আপনি রাত্রি 10টা পর্যন্ত কাজ করেন, তারপর আপনি বাড়ি। হ্যাঁ, এমনিতে আমি 10টার সময় বাড়িতে যাই, কিন্তু ওই দিন ডক্টর ভাস্করন আমাকে তাড়াতাড়ি চলে যেতে বলেন, আমি চলে যাই। উনি বলেছিলেন যে উনি একান্তে কিছু রিসার্চ করতে চান। অ্যাকচুয়ালি রিসার্চ করার কিছুই ছিল না, এটা একটা বাহানা ছিল, এটা একটা প্রি প্ল্যান মার্ডার ছিল ইওর অনার। তার জন্য উনি শুধু রঘুকেই নয়, বরং ওনার যে ড্রাইভার কাম সার্ভেন্ট সেই মহেশকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। এবার প্রশ্ন হলো কেন? কারণ উনি বুঝতে পেরে গেছিলেন ওনার যে প্রাণঘাতী গাছ, ওনার যে আবিষ্কার সেটা পরিণতি পেয়েছে, সেটার এক্সপেরিমেন্ট করার জন্য আর অবন্তিকাকে রাস্তা থেকে সরানোর জন্য অবন্তিকাকে বাড়িতে ডাকেন আর ওকে খুন করেন। পাঠকবাবু, রঘুবাবু, যেদিন অবন্তিকাকে হত্যা করা হয় সেদিন সর্বপ্রথম সবার আগে ল্যাবে কে গিয়েছিল? আগে ওই দিন সবার প্রথমে আমি গিয়েছিলাম। ডক্টর ভাস্করন আমাকে কিছু কাজের জন্য পাঠিয়েছিল। কি কাজে পাঠিয়েছিলেন আপনাকে? ওই গাছের ঝাড়ির কিছু স্যাম্পল আনার জন্য পাঠিয়েছিলেন? ইওর অনার, বাঘ তখনই শিকার করে যখন তার খিদে পায়, আর ঠিক এইভাবেই এখানে এই যে মাংসাশী গাছ রয়েছে সেগুলো তখনই জীবজন্তুর ওপর আক্রমণ করে যখন তাদের খাদ্য চাহিদা পূরণ না হয়। আমি ঠিক বুঝলাম না। বুঝতেও পারবেন না আপনি জয়সওয়াল বাবু, আমি বুঝিয়ে বলছি যে আমার বলার বিষয়টা হলো এই যে ওই গাছটা যদি কারোর ওপর হামলাই করতে চাইতো তো সর্বপ্রথম সে রঘুর ওপর হামলা করত। রঘুর ওপর যখন করলো না, তখন যখন মহেশ ওই প্রয়োগশালার ভেতরে গেল তো মহেশের ওপর হামলা করতে পারতো। অবন্তিকার ওপরেই কেন? না, সেটা হলো যখন অবন্তিকা গাছের কাছে যায় তখন গাছের ইচ্ছে হলো, তাই ও মানে অবন্তিকাকে অ্যাটাক করলো। আরে সেটা তো গাছের মর্জি। মাথা খারাপ হয়ে গিয়েছে মনে হচ্ছে আপনার জয়সওয়াল বাবু। গাছ গাছই হয়, গাছের কোনো রকম বুদ্ধি থাকে না, গাছ চিন্তা করতে পারে না। কিন্তু রঘু ইওর অনার একজন মানুষ, সে চিন্তা ভাবনা করতে পারে, ওর নিজস্ব বুদ্ধিও রয়েছে, আর অবন্তিকাকে হত্যা করার উদ্দেশ্য। আই অবজেক্ট ইওর অনার, এখানে কেস চলছে ডক্টর ভাস্করনের ওপর। উনি খুন করেছেন অবন্তিকাকে, এটা আমি প্রমাণ করতে চাই, আর সেই জন্য আমার উইটনেস রঘুকে আমি ডেকেছি। রঘু আমার উইটনেস, আর আপনি রঘুর ওপরই দোষটা পাচ্ছেন। হোয়াট ইজ দ্য মোটিভ অফ মার্ডার? সেটাই আমি প্রমাণ করতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো রঘু, আপনি বলুন যে অবন্তিকার সঙ্গে আপনার কোন রকম শত্রুতা ছিল? আপনাদের মধ্যে কোনো রকম মতভেদ ছিল নাকি না? আমার সঙ্গে অবন্তিকার কিসের শত্রুতা? শত্রুতা তো ছিল, চলুন সেটা পরে বলছি। আগে এটা বলুন যে এটা কি সত্যি যে ডক্টর বাবুর, ডক্টর ভাস্করনের গবেষণাগারে আপনি ধরা পড়ে গিয়েছিলেন চুরি করার সময় বেশ দামি কোনো বস্তুর? এই সব কিছু মিথ্যে।
তাহলে কি ওই রিপোর্টটা যেটা মহামান্য বিচারকের টেবিলের ওপর রাখা রয়েছে, যেটা ডক্টর ভাস্করন পুলিশে কমপ্লেন রিপোর্ট করেছিলেন আপনার বিরুদ্ধে যখন আপনি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন, সেটাও মিথ্যা? আর তারপর আপনি অনুনয় বিনয় করাতে ডক্টর ভাস্করন ওই রিপোর্টটা ফিরিয়ে নিয়েছিলেন, নিজের কমপ্লেনটা উইথড্র করে নিয়েছিলেন, তো এটাও কি মিথ্যে কথা? হ্যাঁ, আমি চুরি করেছিলাম কারণ স্যার আমার টাকার খুব প্রয়োজন ছিল, কিন্তু আমি কারোর খুন করিনি স্যার। না, এটাও আমি বলে দিচ্ছি জয়সওয়াল বাবু, আপনাকে এই হত্যার উদ্দেশ্যটা আমি বলে দিচ্ছি। চুরি করার পর যখন ধরা পড়ে যায়, ডক্টর ভাস্করন রঘুকে তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। তো এটা স্পষ্ট যে ওর ওপর ডক্টর ভাস্করন আর কোনো রকম বিশ্বাস করছিলেন না। নিজের সমস্ত আবিষ্কারের বিষয়ে শুধুমাত্র অবন্তিকার সঙ্গে কথাবার্তা বলতেন, ওনার খারাপ লাগলো, তাতে দুঃখ পেলেন উনি। এসব মিথ্যে, এরকম কিছুই হয়নি স্যার। আচ্ছা, দেখাচ্ছি আপনাকে। ইওর অনার, আমি মহেশকে কাঠগড়া ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মহেশবাবু, মহামান্য বিচারককে এটা বলুন যে রঘু নেশার ঘোরে কি বলেছিলেন আপনাকে। স্যার ওই দিন রঘু আর আমি এই অবন্তিকা নিজেকে কি ভাবে বলতো? হ্যাঁ হ্যাঁ, আমার এক ছোট্ট চুরি ক্ষমা করতে পারলো না। ডাক্তারবাবুর সামনে আমার সম্মান পুরো মাটিতে মিশিয়ে দিল। যেদিন থেকে ও ডাক্তারবাবু স্টুডেন্ট হয়ে এসেছে, ডাক্তারবাবু আমার কোনো কথাই শোনে না। দেখে নিও মহেশ ভাই, একদিন ওকে আমি এমন মারবো না যে গোটা দুনিয়া ভাবতে থাকবে। হ্যাঁ, আমি মানছি যে এই কথা আমি বলেছি, কিন্তু স্যার সেটা আমি মদের নেশায় বলেছিলাম, আমার হুঁশ ছিল না। ইওর অনার, রঘুবাবু জানতেন যে সেই রাতে, অবন্তিকার হত্যার রাতে, উনি চলে যাওয়ার পর অবন্তিকা সেখানে আসবেন ওই গবেষণাগারে, সেই কারণে উনি ওই পরিকল্পনাটা করেন। কে 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 বারবার আমাকে জ্বালাতন করার জন্য বেল বাজিয়ে পালিয়ে যাচ্ছে? ওয়াচম্যান! হ্যাঁ স্যার বলুন। তুমি কোথায় ছিলে? আমি এখানেই ছিলাম। এসব মিথ্যে, এরকম কিছুই হয়নি স্যার, এরকম কিছুই হয়নি। এরকমটাই হয়েছিল রঘুবাবু, যে আপনি ওই সুযোগের সৎ ব্যবহার করে অবন্তিকাকে হত্যা না করেছেন। না না না, এটা সত্যি যে আমি অবন্তিকাকে পছন্দ করতাম না, কিন্তু আমি অবন্তিকাকে খুন করিনি, আর না আমার ওকে মারার পেছনে কোনো হাত আছে। তো কে করেছিলেন? অবন্তিকার হবু হাজবেন্ড অনুকল্প। আরে আরে এই মিথ্যে কথা বলছে। আরে, আমি জিজ্ঞেস করে নিচ্ছ নাকি? আপনি রেগে যাচ্ছেন কেন? বসুন আপনি। কেন আপনার এতটাই বিশ্বাস রয়েছে যে অনুকল্পই এই কাজটা করেছেন? স্যার, অনুকল্প বেশ কয়েকবার অবন্তিকাকে মারার হুমকি দিয়েছে। কেন কেন কেন? কারণ সেটা? অনুকল্প আসলে অবন্তিকার সঙ্গে ডাক্তারবাবুর মেলামেশা পছন্দ করতো না। স্যার, এই অনুকল্প 1 নম্বরের অলস আর অকর্মণ্য। ও পছন্দ করতো না যে অবন্তিকা ডাক্তারবাবুর বাড়িতে বেশি রাত পর্যন্ত কাজ করুক। ও মনে করতো যে ডক্টর ভাস্করন আর অবন্তিকার মধ্যে কিছু একটা আছে। প্রেম প্রণয় চলছিল, এরকমটা মনে করতেন উনি। ইওর অনার, আমি অনুকল্পকে কাঠগড়া ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। অনুকল্প বাবু, কি বলছিলেন এই রঘুবাবু যে আপনি নাকি প্ল্যান করেছিলেন আপনার প্রেমিকা অবন্তিকাকে মেরে ফেলার, সেটা কি সত্যি? এটা আমার পার্সোনাল ম্যাটার। কিন্তু আপনি যে বিষয়টাকে পার্সোনাল বলছেন, তাকে হত্যা করা হয়েছে, আর এই হত্যার বেশ কিছু অভিযোগ আপনার উপর আনা হয়েছে, রঘুবাবু এনেছেন। আমরা কিছুটা তদন্ত করেছি আপনার সম্বন্ধে, আপনার ইতিহাস সম্বন্ধে জানার একটু চেষ্টা করেছি। ইওর অনার, আমি অবন্তিকা দেবী আর অনুকল্প বাবুর কলেজের সময়কার এক বান্ধবী মৃদুলাকে এখানে ডেকে কয়েকটা প্রশ্ন করে নিতে চাই। না না, ইওর অনার, এই অবজেক্ট। পাঠক বাবু, আপনিও মানে ওই গাছের যেরকম আলাদা আলাদা শাখা হয়, তেমনি আপনি আলাদা আলাদা সাক্ষী ডেকে এনে এখানে টাইম ওয়েস্ট করছেন। ইওর অনার, এই কেসটার পরিণামও কোনো শাখায় একটা ফলের মতো আটকে রয়েছে। আমি সেইখানে পৌঁছতে চাইছি, কিন্তু জয়সওয়াল বাবু আমাকে সেখানে পৌঁছতে দিচ্ছেন না। ইওর অনার, অবজেকশন ওভাররুল। আপনি অনুকল্প বাবু আর অবন্তিকা দেবীর বান্ধবী ছিলেন, ঘনিষ্ঠ মিত্রতা ছিল আপনাদের না মধ্যে? স্যার, আমি শুধু অবন্তিকার বন্ধু ছিলাম, এই অসভ্য আর মাথা খারাপ ছেলেটার নয়। কেন কেন এরকমটা বলছেন এই বেচারির সম্বন্ধে? কারণ কলেজে এমন একটা দিনও যেত না যেদিন অবন্তিকার জন্য অনুকল্প কারোর সাথে ঝগড়া করতো না। রোজই কোনো না কোনো নতুন ঝামেলা। ইনফ্যাক্ট একদিন তো একটা ছেলে অনুকল্পের হাতে মরতে মরতে বেঁচেছে। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, যে বদমেজাজি আর বদরাগী অনুকল্পের ব্যবহার
অবন্তিকার প্রতি এরকম ছিল যে অবন্তিকাকে আটকে রাখার জন্য উনি কাউকে হত্যা পর্যন্ত করতে পারেন, ইওর অনার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অনুকল্প বাবু, এটা বলুন যে যেই রাতে অবন্তিকাকে হত্যা করা হয় সেই রাতে আপনি কোথায় ছিলেন? আমি রাজমন্দির থিয়েটারে ছিলাম আর সিনেমা দেখছিলাম আমি। এই দেখুন, 1 মিনিট, এই দেখুন। এটা তো রাজ প্যালেসের টিকিট। হয়তো নামটা বলতে আপনি ভুল করে ফেলেছেন, কোনো ব্যাপার না। না মানে এখানে এই বিষয়টা আমি আপনাকে বলে দিতে চাইবো যে এই যে টিকিটটা আপনার কাছে রয়েছে, যেটার সাহায্যে আপনি আদালতকে এই বিশ্বাসটা করাতে চাইছেন যে আপনি ওই রাতে যখন অবন্তিকাকে হত্যা করা হয় সেই রাতে আপনি থিয়েটারে পিকচার দেখছিলেন। ইওর অনার, এই বিষয়টা একেবারেই সত্যি নয়। সত্যিটা হলো এই যে ওনার সেই দিন অবন্তিকার সঙ্গে যাওয়ার কথা ছিল রাজ প্যালেসে ছবি দেখতে, কিন্তু উনি জানেননি। স্যার, এত রাতে? আরে কাজে আবার কি দিন কি বারাত? আর হ্যাঁ, এই কথাটা তোমার থিসিসের সঙ্গে রিলেটেড। ঠিক আছে স্যার, নো প্রবলেম, আমি এক্ষুনি আসছি। তুমি কোথাও যাবে না অবন্তিকা, আমার পারমিশন ছাড়া। আমাদের মুভি দেখতে যাওয়ার প্ল্যান অনেক আগে থেকে ঠিক ছিল। এই টিকিটগুলো এনেছি আমি। এক্সকিউজ মি অনুকল্প, আমার আমার পিএইচডি প্রোগ্রাম তারও আগে থেকে ঠিক ছিল। কি ঠিক আছে? অনেক দিন ধরে দেখছি তুমি ডক্টর ভাস্করের সাথে একটু বেশি ক্লোজ হচ্ছ। তোমার নজরে তো আমি সারা পৃথিবীর সাথে ক্লোজ হয়ে আছি। কি করবে তুমি? হ্যাঁ, সারা পৃথিবীকে মারবে? হ্যাঁ, নাকি আমায়? অবন্তিকা অন্য কোনো পুরুষের কাছাকাছি আসুক, আমি এটা একদম পছন্দ করতাম না, আমি মানছি। কিন্তু এটার মানে এই নয় যে আমি ওকে খুন করেছি। এটার মানে এটাই দাঁড়ায় যে আপনি অবন্তিকাকে হত্যা করেছেন, কারণ সেই রাতে আপনি অবন্তিকার পিছু ধাওয়া করতে করতে ডক্টর ভাস্করনের বাড়ি পর্যন্ত পৌঁছান। অর্ডার অর্ডার। হয়েছিল এটাই অনার যে উনি ওনার প্রেমিকাকে ফলো করতে করতে ডক্টর ভাস্করনের বাড়ি পর্যন্ত চলে যান এবং তার বাড়ির সামনে যে দেওয়ালটা সেখানে ওনার গাড়ি ধাক্কা লাগে। দেওয়ালটায় ওনার গাড়ির ছাপ পাওয়া গিয়েছে অনার, এবং ওনার গাড়িতে দেওয়ালের চিহ্নটা এখনো রয়েছে। আর এর পরের গল্পটা তো গোটা জগৎ জেনে গেছে। আমি ডক্টর ভাস্করনের বাড়িতে অবন্তিকাকে ফলো করতে করতে গেছিলাম, আর মাঝে মাঝেই যেতাম। আমার সন্দেহ ছিল যে ভাস্করন আর অবন্তিকার মধ্যে কিছু চলছে। সেই দিন রাতে আমি ওখান থেকে পালিয়ে যাই। আমি কাউকে খুন করিনি। না, এরকমটা আপনি বলছেন, কিন্তু আপনার কথাটা সত্যি নয়। পাঠকবাবু, সরি টু ডিস্টার্ব ইউ স্যার, আপনার স্টেটমেন্ট আপনাকে আরেকবার শোনাবো। শোনান না প্লিজ। সত্যি কি সেটা তো সময়ই বলবে। এইরকমই তো আপনি বলে থাকেন, তাই না? এক কাজ করা যাক, এই পয়েন্ট বাই পয়েন্ট আমরা এই কেসটাকে সলভ করি। আর চলুন। একবার ধরেই নেওয়া যাক যে অবন্তিকার মৃত্যুর আগে অনুকল্পবাবু সেখানে পৌঁছে যান, তাহলে এটা কি করে সম্ভব হয় যে ওখানে যে ওয়াচম্যান আছে সে অনুকল্পবাবুকে দেখেইনি? লুকিয়ে লুকিয়ে গিয়েছিলেন হয়তো, সে কারণে ওয়াচম্যান দেখতে পারেননি তাকে। পয়েন্ট নাম্বার 2, আগে যদি ল্যাবে যাবার পরে ভেতরে যখন অবন্তিকাকে অনুকল্পবাবু হত্যা করেন, যখন ডক্টর ভাস্করন ভেতরে পৌঁছান, তখন ডক্টর ভাস্করন অনুকল্পবাবুকে কেন দেখতে পেলেন না? মানে অনুকল্পবাবু কিভাবে অদৃশ্য হলেন? সেরকম ভাবেই যেরকম ভেতরে এসেছিলেন লুকিয়ে লুকিয়ে, সেরকম ভাবেই তিনি বাইরে চলে গেলেন। দুটো পয়েন্টই আপনি আর্গুমেন্ট দিয়ে দিলেন, কিন্তু আমি আবার আপনার অরিজিনাল পয়েন্টে আসছি। ইওর অনার, পাঠকবাবুর পয়েন্ট একদম বেসলেস ইওর অনার। আর আমি যেটা দাবি করছি সেটার ফুল প্রুফ আছে যে ডক্টর ভাস্করনই অবন্তিকার খুন করেছে, আর সেটা প্রাণঘাতী গাছের সাহায্যেই।
ইওর অনার, আদালত এটাকে কিভাবে মেনে নেবে যে কোনো গাছ কোনো মানুষকে হত্যা করে ফেলেছে? পাঠক বাবু, আপনি যে এই যে স্টেটমেন্ট দিচ্ছেন, আপনাকে একটু মনে করিয়ে দিই, আপনি একজন লয়ার, আপনি সায়েন্টিস্ট নন যে এত জোরের সাথে দাবি করছেন। না জয়সওয়াল বাবু, সামান্য কোনো বিষয়ে বলার জন্য কারোর সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন হয় না। এক্সকিউজ মি পাঠক বাবু, প্লিজ ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ ইউর জুনিয়র লয়ার। অর্ডার অর্ডার। সমস্ত দলিল শোনার পরেও এই আদালত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। সেই জন্যই আদালত আদেশ দিচ্ছে যে ডক্টর ভাস্করের বটানি ল্যাবে যে সমস্ত মাংসাশী গাছপালা আছে সেগুলোর পরীক্ষা সরকারি ল্যাবরেটরিতে করা হোক। এই কেসের পরবর্তী শুনানি আগামী মাসের 20 তারিখ হবে। ততক্ষণের জন্য আদালত মুলতুবি রাখা হলো। আই.এম. জয়সওয়াল এই পৃথিবীর সব থেকে বড় গাধা যে এটা ভাবছে যে কোনো গাছ তার খিদে মেটানোর জন্য কোনো মানুষকে খেয়ে ফেলেছে। কিন্তু বস, আর কি হতে পারে? ডক্টর ভাস্করন বলছেন যে দরজাটা বন্ধ ছিল আর ভেতর থেকে চিৎকারের আওয়াজ আসছিল। বস, যখন দরজা ভেঙে ভেতরে গেলাম না, তো ওখানে অবন্তিকা লাশ ছাড়া আর কিছু ছিলই না। মানে কি বলতে চাইছিস তুই? তোরও মনে হচ্ছে যে অবন্তিকাকে হত্যা ওই গাছটাই করেছে? বস, এইসব দেখে তো আমার এরকমই মনে হচ্ছে। তোরও মনে হচ্ছে আই.এম. জয়সওয়ালের কাছে গিয়ে কাজ করা উচিত। এখন এই বেচারা গাছের ওপর দোষ দেওয়াটা ছাড়, আর এটা ভাব যে ওই অবস্থায় ওই ঘর থেকে কেউ বাইরে কি করে বেরোতে পারে। বস, আমরা বরং ওই ল্যাবে গিয়ে ভালো করে আরেকবার চেক করি। হ্যাঁ, গিয়ে তল্লাশি তো করতেই হবে। আর যদি ওখান থেকে বাইরে বেরোবার কোনো পথ না পাওয়া যায়, তাহলে তার এটা মানে দাঁড়াবে যে হত্যাটা ডক্টর ভাস্করন করেছেন। আরে ভাই খোলো, মামারা এসেছে। তোমার স্যারের ল্যাবটা একটু তল্লাশি করতে চাই। আমি সায়েন্স রিসার্চ সেন্টার থেকে এসেছি মাংসাশী গাছের স্যাম্পেল নিতে। আঙ্কেলও চলে এসেছে তো। ঠিক আছে স্যার, আসুন ওয়েলকাম ওয়েলকাম, চলে আসুন। আসুন। এই হলো ল্যাব। বাবা বাবা, এ তো পুরো সবুজে সবুজ। যাবে স্যার? এই ল্যাব কবে থেকে বন্ধ? যখন থেকে ওই দুর্ঘটনা ঘটেছে তখন থেকেই বন্ধ আছে। আর ওই মাংসাশী গাছটা কোথায়? ওই দিকে আছে, আসুন হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও। আসুন। এই সেই গাছ। ও মাই গড, আমার তো মনে হচ্ছে এই গাছটা মরে গেছে। কি? তার মানে বলতে চাইছেন আমরা কেসটা হেরে গেছি? দাবি স্যার। আরে ডাক্তারবাবু, আমার তো খুব কনফিউশন হচ্ছে, আমাকে বোঝান না ভালো করে কি হয়েছে। মানে কি বলতে চাইছেন যে কে মারা গেছে? আমি বলতে চাইছি, আমি শিওর বলতে পারবো না যে এই গাছটার আমি রিসার্চ করতে পারবো কিনা। এই গাছটা নিজে থেকেই মারা গেছে নাকি কেউ একে মেরেছে? ওকে মারার ফলেই যে মরেছে ব্যাপারটা এমন নয়। আমার মনে হচ্ছে যে এই ল্যাবটা অনেকদিন ধরে বন্ধ রয়েছে, এই জল আর খাবারের অভাবের কারণেই হয়তো গাছটা মারা গেছে। যাই হোক, আমি চেষ্টা করছি যদি কোনো প্রমাণ পাওয়া যায়। ঠিক আছে, করুন, আপনি চেক করুন। শোনো, একটা ঝামেলা হয়ে গেছে, এবার ওই কাজটা করা যাক। ঠিক আছে দাবি স্যার। দাবি স্যার, দরজাটা। হ্যাঁ, এই দরজাটা কিসের জন্য? এটা সার্ভিস গেট। যখনই আমাদের বাইরে থেকে কিছু আনার প্রয়োজন পড়ে, যেমন ধরুন এই গাছপালা, টব। দাবি স্যার, লক আছে। এই চাবিটা কোথায়? চাবি তো ডাক্তারবাবুর কাছেই আছে। যখন এই গেট খোলার প্রয়োজন হতো তখন ডাক্তারবাবু সামনেই থাকতেন। আচ্ছা, এক্ষুনি দেখে নিচ্ছি আমরা। আরে সাবানের ফেনা। দাবে স্যার, আমার এক্সপিরিয়েন্স বলছে এই তালার নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি বানানো হয়েছে। এর মানে অবন্তিকার মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। ইওর অনার, এই কথাটা একদমই সত্যি যে অ্যামাজনের জঙ্গলে এইরকম মাংসাশী অনেক রকমের গাছ পাওয়া যায়, আর সেটা মানুষের জন্য খুব বিপজ্জনকও হতে পারে।
আর এটা মেডিকেল সায়েন্সও প্রমাণ করতে পারেনি। আর এখন প্রশ্ন হলো মাংসাশী গাছের, যেটার ব্যাপারে কিছু লোকের সন্দেহ ছিল যে ওটার প্রয়োগের ফলে প্রাণনাশক আর শক্তিশালী হয়ে গেছে, আমরা এটা রিসার্চ করতে পারবো না, কারণ এই গাছটা মারা গেছে। শুধু তোমাদের এই নির্বুদ্ধিতা আর জেদের জন্য আমার এত বছর ধরে করা রিসার্চ মাটিতে মিশে গেছে আজ। তোমরা সবাই ক্রিমিনাল, প্রত্যেকেই ক্রিমিনাল। অর্ডার, অর্ডার। ডক্টর ভাস্কর, আপনাকে যখন বলবার সুযোগ দেওয়া হবে তখনই বলবেন। এবং মিস্টার রাজেন, আপনি যেতে পারেন। আচ্ছা, এই রাজেন বাবু এক্ষুনি বললেন যে কিছু ক্ষেত্রে এটা ঠিক যে প্রাণঘাতী গাছ হয়। আমি এটাই বলতে চাই যে আমি যেটা বলেছিলাম সেটা তো অনেক বেশি সত্যি, তাই না? হ্যাঁ, মেনে নিচ্ছি আপনার এই কথাটাকে যে উনি এটা প্রয়োগ করছিলেন। আপনিও খুব শীঘ্রই মেনে নেবেন যে হত্যাটা ইনি করেননি, যখন আমি এটা প্রমাণ করে দেব ইওর অনার যে অবন্তিকাকে হত্যা কোনো গাছ নয়, কোনো মানুষই করেছে। আর এটা প্রমাণ করার জন্য আমি গোপাল যে চাবি বানায়, ডুপ্লিকেট চাবি বানায়, তাকে আমি কাঠগড়ায় ডাকার জন্য আমি এখন অনুমতি চাইছি। ইওর অনার, এটা ডক্টর ভাস্করনের গবেষণাগারের পেছনের দিকের দরজার চাবি, মানে পেছনের দরজার চাবি। হত্যাকারী হত্যা করার জন্য অনেকটা এরকমই চাবির ব্যবহার করেছিল ইওর অনার। এটা বলো বিগত কয়েকদিনে এরকম চাবি বানিয়েছিলে তুমি কারোর কথা মতো? দেখো তো, একটু একটু মন দিয়ে দেখো। হ্যাঁ স্যার, আমারও কিছুটা মনে পড়ছে যে কয়েকদিন আগে আমি এরকমই চাবি বানিয়েছিলাম। তো কেন বানিয়েছিলে আমার ভাই? কারোর কথা মতো বানিয়েছিলে নিশ্চয়ই। কে এসেছিল আপনার কাছে এরকমই চাবি বানাতে? এই যে আদালতে এত বিশিষ্ট জনেরা বসে আছেন, এদেরকে ভালো করে দেখে একটু চিনে আপনি বলুন যে কে ছিল এদের মধ্যে। হ্যাঁ স্যার, ওই যে বসে আছে সামনে। মহেশবাবু? হ্যাঁ স্যার, ওই ওই স্যার, এ মিথ্যে কথা বলছে। আমি একে দিয়ে কোনো চাবি বানাইনি। এই চাবি ওই বানিয়েছিল। চাবি স্যার, উনি এ বানাতে মিথ্যে কথা বলছেন না, বলছে। দেখুন উনি কিন্তু বলছেন যে আরে চাবি মিথ্যে আপনি বানাতে বলিস না। বলেছেন। আমি তোকে প্রাণে মেরে দেবো। অর্ডার, অর্ডার। তুই যা পারিস করে নিবি, আমি কিন্তু সত্যিটাই বলবো। আরে মিথ্যে বলিস না, আমাকে ফাঁসানোর জন্য তুই ষড়যন্ত্র করছিস। না, কিন্তু উনি তো বলছেন যে আপনি ওকে টাকা দিয়েছিলেন, আপনি আরে নাকি স্যার, ওকে। একে তো কোনোদিন দেখিনি আরে আমি। এখনই যখন তখন চাবি কি করে বানালে তুমি ওকে দিয়ে? স্যার, আমি একে দিয়ে চাবি আরে তো বানাইনি। কে বানালো তাহলে এটা? স্যার, আমি হরিশকে দিয়ে চাবি আচ্ছা, বানিয়েছিলাম। হরিশকে দিয়ে চাবি বানিয়েছি। ইওর অনার, ক্ষমা চেয়ে নিচ্ছি, ওনার মুখ থেকে সত্যিটা বার করার জন্য আমাকে এই ছোট্ট খেলাটা খেলতে হলো। সত্যিই বলছেন ইনি গোপালকে দিয়ে চাবিটা বানাননি, কিন্তু ওনার মুখ থেকে বেরোনো কথাটাও কিন্তু সত্যি যে উনি হরিশকে দিয়েই চাবিটা বানিয়েছিলেন। তো স্পষ্ট হয়ে গেল এটা মহেশবাবু যে আপনি হরিশকে দিয়ে ডুপ্লিকেট চাবি বানিয়েছিলেন প্রয়োগশালার পিছনের দরজাটার। তো তাহলে আপনিই হত্যা করেছিলেন অবন্তিকাকে। কে কে? ওয়াচম্যান, ওয়াচম্যান! আমি চাবি বানিয়েছিলাম ঠিকই, এটা সত্যি, কিন্তু আমি চাবিটা মৃদুলা দেবী বলাতে বানিয়েছিলাম। উনি ল্যাবের চাবি বানানোর জন্য আমাকে 10,000 টাকা দিয়েছিলেন। অর্ডার, অর্ডার। হ্যাঁ, আমি ডুপ্লিকেট চাবি বানিয়েছিলাম, কিন্তু কাউকে খুন করার জন্য নয়, শুধু এই মাংসাশী গাছটার স্যাম্পল চুরি করার জন্য। কারণ আমি আর অবন্তিকা সিমিলার সাবজেক্টের উপর থিসিস লিখছিলাম। দেখুন মৃদুলা দেবী, অনেকটাই প্রমাণিত হয়ে গিয়েছে এখন আদালতে যে অবন্তিকাকে হত্যাটা আপনিই করেছেন। সমস্ত সাক্ষ্য, সমস্ত সাক্ষী আপনার বিরুদ্ধে রয়েছে। এবার বলুন যে কেন হত্যা করেছিলেন আপনি অবন্তিকাকে? কি উদ্দেশ্যটা ছিল? দেখুন, ডক্টর ভাস্করনের কাছে অবন্তিকাকে খুনের যথেষ্ট কারণ ছিল। আচ্ছা, কি কারণ ছিল? অবন্তিকা ওনার সামনে একটা শর্ত রেখেছিল যে ডক্টর ভাস্করন নিজের রিসার্চে ওর নাম দিক, ওকে ক্রেডিট দিক, আর যদি উনি না মানেন তাহলে ওনার রিসার্চ ও লিক করে দেবে। আচ্ছা, দেখুন মৃদুলা দেবী, আমি এটা জানি যে ডক্টর ভাস্করনের সামনে অবন্তিকা এই শর্তটা রেখেছিল। এই শর্তটা রেখেছিল ডাক্তারবাবু? আগে হ্যাঁ ইওর অনার, এই শর্তটা অবন্তিকা মারা যাওয়ার কিছুক্ষণ আগেই আমাকে জানিয়েছিল।
ডাক্তারবাবু আমাকে এই বিষয়টা বলেছিলেন, আর এটাও বলেছিলেন যে এটা গোপন রাখার জন্য এই আদালতে, যাতে ওনার ওপর সন্দেহটা আরো বেড়ে না যায়। এখন প্রশ্ন আমার আপনার কাছে এইটা, মৃদুলা দেবী, যে হত্যার কিছুক্ষণ আগে যখন অবন্তিকা ডাক্তারবাবুকে এই কথাটা বলেছিলেন, তো এই কথাটা আপনি কি করে জানতে পারলেন? না, মৃত্যুর পরে নিশ্চয়ই অবন্তিকা আপনাকে বলেননি এটা। যেই সময় অবন্তিকাকে হত্যা করা হয় সেই সময় আপনি ল্যাবে উপস্থিত ছিলেন। দেখুন, এখন আপনি পুরোপুরি কিন্তু ঘেরাটোপের মধ্যে চলে এসেছেন। এখন যদি আপনি দোষ স্বীকার করে নেন, তো আমি মহামান্য বিচারকের কাছে এই আবেদনটা করতে পারি যে আপনার সাজা একটু যদি কমিয়ে দেওয়া যায়। কি করতে চাইবেন আপনি? হ্যাঁ, আমি মেরেছি অবন্তিকাকে, আর এর জন্য আমি মহেশের সাহায্য নিই, কারণ আমি জানতাম মহেশের টাকার খুব দরকার ছিল। আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ ম্যাডাম। আপনি ল্যাবের চাবিটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। কিন্তু কেউ যেন জানতে না পারে। জানতে পারবে না। কিন্তু এর জন্য নয় যে আমার ওর সাথে কোনো শত্রুতা ছিল, বরং এর জন্য যে ডক্টর ভাস্করনের ওপর আমার রাগ ছিল। কি ভাবেন কি উনি নিজেকে? সততার প্রতিমূর্তি। আমি যে সাবজেক্টের ওপর থিসিস করতে চেয়েছিলাম, ওই সাবজেক্টের ওপর অবন্তিকা থিসিস করছিল। আর এই কথাটা আমি ডক্টর ভাস্করনকে অনেকবার বলেছিলাম, হাতে পায়ে ধরেছি, কিন্তু উনি নিজের সিদ্ধান্ত বদলাননি। স্যার প্লিজ প্লিজ, আমি কার্ডিওভারাস প্ল্যান্টের ওপর রিসার্চ করতে চাই। তুমি এই রিসার্চটা করার জন্য কেপেবল নাও। স্যার তাহলে আমার স্বপ্নের কি হবে? আমি স্কলারশিপে ইউএসএ যেতে চাই, প্লিজ স্যার। চিটিং করতে চাও? অবন্তিকা ইজ দ্য বেস্ট ফর দিস রিসার্চ। এই জন্য আমি তোমাকে এটাই অ্যাডভাইস দেব যে তুমি দ্বিতীয় টপিক চুজ করো আর দ্বিতীয় গাইড চুজ করো। ঠিক ওই দিনই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে এবার আমি ডক্টর ভাস্করন আর অবন্তিকাকে শেষ করে দেব। ওদের আমি শিক্ষা দিয়েই ছাড়বো। দেখুন মৃদুলা দেবী, নিজের কাজে সাফল্য পাওয়া আর জীবনের এই সাফল্যের উচ্চতাকে ধরার জন্য একটা চাহিদা রাখা, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু খারাপ রাস্তায় গিয়ে, ভুল রাস্তা দিয়ে গিয়ে সেখানে পৌঁছানোর প্রয়াস করাটা, এইটা মস্ত বড় ভুল। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই কেসের সমস্ত কথা শুনে এবং বুঝে এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মহেশ আর মৃদুলা এই দুজনেই অবন্তিকা দেবীর খুনের সমান সমান অংশীদার। সেই কারণে এই আদালত এই দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড শোনাচ্ছে, আর ডক্টর ভাস্করকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আরে পাঠকবাবু, একটা কথা জানার ছিল, আগেরবারও জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। এই যে আপনি ফ্রেঞ্চ কাট দাড়ি রেখেছেন, আপনাকে বেশ ভালো লাগছে। কোথা থেকে, মানে কোন সেলুন থেকে করেছেন? আমিও মিথ্যা কথা বলছে ও নাকি সত্যিই ভালো লাগছে?